হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস। ফাইনালি আজকে সেই দিন, যে দিনটার জন্য এত দিন ধরে ওয়েট করছিলাম। কিছু কিছু মেয়েরা 14 ফেব্রুয়ারির জন্য ওয়েট করেছে, আর আমি আজকের দিনটার জন্য ওয়েট করেছি। তো ফাইনালি আজকে সেই দিনটা। আজকে হলো মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রি। এখন স্নান করে এসেছি, এখন আমি পুজো দেব, তারপর যাব। আমাদের পাড়ায় আজকে 4টে পুজো হবে, তো চলো পুজো দিয়ে নিই। আমি ঘরে পুজো দেবো এখন। বাসনগুলো সব আগেই ধুয়ে নিয়েছিলাম, তো এখন আমি পুজো দেব। তো পুজো দিয়ে নিয়েছি, এখন যাবো দিদার বাড়িতে। জানি না দিদা কি বলবে, সকাল 8টার দিকে বলেছিল আমাকে যেতে, আর এখন কটা বাজে জানি না, এখন হয়তো 10টা বাজে। দিদার বাড়িতে যাওয়ার আগে কাকার বাড়িতে এসেছিলাম, ওদের বাড়িতেও পুজো হচ্ছে, আর এটা দিনেই হয়ে যাবে। দিদার বাড়িতে রাতে হবে। আমাকে তো 8টার দিকে যেতে বলেছিল, আর এখন বাজে 12টা, প্রায় বেজে গেছে। আর এখন আমি যাচ্ছি ওখানে। আমি জানি না কি বলবে দিদা, আমাকে নিশ্চয়ই আমাকে বকবে, স্বাভাবিক। 8টার দিকে যেতে বলেছিল, আর আমি এখন যাচ্ছি 11টা 12টার দিকে। এতটা দেরি করে এসেছি আমি, সব কাজ কমপ্লিট হয়েই গেছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক মজার হতে চলেছে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট অবধি একদম দেখতে থাকো। এখন আমি দুব্বো তুলছি। তো চটপট রেডি হয়ে চলে আসলাম কাকার বাড়িতে জল ঢালতে। গাইস, আমার কাকার বাড়িতে পুজো ছিল, তো আমি ওদের বাড়িতে জল ঢেলে এসেছি। এখন আমরা আরও একটা মন্দিরে যাবো জল ঢালতে। আমরা সবাই মিলে যাচ্ছি কিছুটা দূরে আমাদের পাড়ার থেকে, তো ও যাচ্ছে, আমার দিদিও যাবে। এবার মানুষ কমে গেছে গাইস, আমার পিসির বিয়ে হয়ে গেছে, তো চলো ওখানে যাওয়া যাক। কি খবর তোর, বল। ভালো। তোর বরের কি খবর? হ্যালো গাইস, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, জমিয়ে মজা করবো গাইস ওর বিয়েতে। বলবি তো আমাদের? कोई कहे तू काशी में है, कोई कहे कैलाश। जब जब तुझे पुकारा बाबा, तू था मेरे पास। तेरे बल से मैं बलवान, बाबा तू मेरा भगवान। तेरे चरणों में ही रहना जब तक। চলো এই মন্দিরেও পুজোটা দিয়ে নিলাম। আমরা পুজো দিয়ে এসে বললাম, তাও ঠাকুর রং করা হয়। আমার বাড়িতে পুজোটাও করে নিলাম। আমাদের এখানে মন্দির নেই ঘরে, তবে ত্রিশূল গাড়া তো আছে। সন্ধে হয়ে গেছে, 5:30টার মতো বাজে। এখন আমি ফ্রেশ হয়ে আবারও রেডি হবো। তো আমার দিদার বাড়িতে তো দিনে হয় না পুজো, চেঞ্জ করে আবারও একটা নতুন শাড়ি পরে নিয়েছি, অন্য শাড়ি। সারা রাত আমরা যাবো সবাই মিলে, রাতে তো ঠান্ডা লাগবে, তার জন্য একটা চাদর নিয়ে নিয়েছি। গাইস, তোমরাই দেখে বলো তো মহাদেবকে কেমন লাগছে দেখতে। গাইস, আমরা এক প্রহরের জল ঢেলে নিয়েছি। এটা হলো আমার বান্ধবী। এখন আমরা ওয়েট করছি সবাই মিলে। আবার কটা বাজে হবে? 9টার দিকে হবে। এখন কটা বাজে? এখন 7:30। এখন 4:30 বাজে, তো 9টা বাজে আবারও জল গেছে। তো আরও এখন আছে 12টার দিকে ঢালতে হবে। তো আমি অল্প বাড়িতে এসেছি, সারাদিনও বলছিলাম, মা ফলগুলো দিয়ে বললো এগুলো খেয়ে নে। সবগুলো খেতে পারবো না, তার জন্য 2টো গুল খেলাম। আমরা সবাই এখানে বসে আছি, তো একবার জল ঢেলেছি, তো 12টা বাজে আবার সবাই মিলে ঢালবো। অপেক্ষা করছি 12টা বাজার জন্য। এখন বাজে 10:30। তো জানি না আমাদের সময় কিভাবে কাটবে। আমার ক্যামেরাম্যান আমার ভাই আমাকে ক্যামেরা 12টার পর সবার কি অবস্থা দেখো। উডবি হাজবেন্ডের সাথে কথা বলছে গাইস, এত রাত করে। আরও একটা এসেছে দেখো। এটাই শেষ প্রহর, আজকে 4র্থ প্রহর। তো পুজো কমপ্লিট হলো ফাইনালি। পুজো দিলাম আমরা সবাই মিলে। তো এখন বাজে 2:30 মতো বাজে। তো আমরা সবাই মিলে এখন পুজো করতে করতে, গাইস এর মধ্যে ভূমিকম্প হয়েছিল, তোমরা কি টের পেয়েছে? আমি কিন্তু টের পাইনি, সবাই বললো ভূমিকম্প হয়েছে, আমি একটু বুঝতেই পারিনি, বসেছিলাম, কখন হয়েছে জানি না। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা।